দেশটা ইন্ডিয়াটা নিয়ে, হ্যাঁ ইন্ডিয়াটা নিয়ে, ইন্ডিয়াটা নিয়ে হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো ভাষণ দেবেনি, হ্যাঁ কোনো ভাষণ নিয়ে, হ্যাঁ এক মিনিট আমি যখন কব চালু করবি, আচ্ছা হ্যাঁ আচ্ছা। দাঁড়া ইয়াদ করে নেই, চালু। আজকে যদি আমরা না থাকতাম, আদিবাসী, সাঁওতাল, রাভা, মেসিয়া সব আমাদের জন্য দুনিয়াটা বেঁচে আছে। আজকে আমাদের যদি বাটুল না থাকতো, তীর না থাকতো, সালা সব বাংলাদেশের লোক আমাদের সবকে খেয়ে নিত, হিন্দুকে হিন্দুকে সব বরবাদ করে দিত। এখনো তো হিন্দুকে বরবাদ করতেছে, হিন্দুর বাচ্চা কাচ্চাকে নিয়ে মসমান এনজয় করতেছে। সালা আমরা কি করতেছি, সব বরবাদ করে দিচ্ছি, কারো কথা কোনো আমরা শরীর নিয়ে নিচ্ছি না। তার মধ্যে আরেকটা কথা কেমন, এটাও আমি বলতেছি, তবে আমাদের দেশটা, আমাদের দেশকে বাঁচাইতে হবে। আমাদের হিন্দু, আমরা রামের ভক্ত, রাম, আমরা কারো কারো পরোয়া করি না, আমরা মারতেও জানি মরতেও জানি। তবে আরেকটা কথা কেমন, এটাও আমি বলতেছি, আমাদের যে এই সমাজে চলতেছে, এই সমাজ আমাদের হিন্দু সমাজ না। কেমন সমাজ না, একবার শীতেতে শুনলাম কালী মন্দিরে গো মাংস রাখলো, ওটাও গেল, ওটা আমরা ধরলাম না। তার মধ্যে কি করলো, ধূপগুড়িতে একবার অত্যাচার হলো মুসলমানদের জন্য, তো এটাও গেল। তো আমরা কাউকে আমরা খারাপ ভাবি না, আমরা সবাইকে না না না, এখন ইন্ডিয়ার মুসলমানরা কি করবে? হ্যাঁ ইন্ডিয়ার মুসলমানরা ওরা আমরা তো বলতে কাউকে আমরা ইন্ডিয়ার লোক, আমাদের মন খোলা, আমরা কাউকে খেদাতেও পারি না, কাউকে কিচ্ছু কইতেও পারি না। আমাদের সমাজে যে চলবে, আমরা কি ভাবি যে ও আমার মায়ের সন্তান, আমি ওর মায়ের সন্তান, ভাই ভাই সবাই। তবে যারা অন্যায় করবে, যারা অন্যায় করবে তো তার তো খাওয়া নাই। এই যে হয়ে গেল ডাক্তারকে, আমাদের একটা ভগবানের মতো মানুষ, ভগবানের মতো মানুষকে সে কি করলো, সবকে নষ্ট করে দিল, দুনিয়াটা অন্ধকার হয়ে গেল, দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আমাদের পাবলিক কষ্ট পাচ্ছে, কারো কোনো ডাক্তারকে বিশ্বাস করতেছে না, কোনো বিশ্বাস করতেছে না। এই ডাক্তার যে আজকে মারবে না, বাঁচাবে না, খাওয়াবে না, আজকে রাখবে, কোনো ডাক্তারকে বিশ্বাস করবে না। ডাক্তার আমি আমার কথাটা শোন, এখন যে বাংলাদেশে যে হিন্দুগুলারে যে কাটা হইতেছে, তাই ভারতবর্ষের মুসলিমরা কি করা উচিত, এটাই আমার এখন। 1 3 থেকে শুরু করব? না না, প্রথম থেকেই শুরু কর। 1 2 3। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ ঠিকই আছে, আমরা তো কিছু বলতেছি না, আমরা ইন্ডিয়ার লোক, আমাদের বাংলাদেশে আমাদের দেশ, কাউকে কিছু কোয়া যাবে না। তার মধ্যে বাংলাদেশটাও ইন্ডিয়াটাও আমাদের এখানে ভাগ হয়েছে, এটা ভাগ করিয়ে দেওয়া হয়েছে। মানে তার মধ্যে একটা কথা কি, আজকে যদি সবাই সমান থাকতো তাহলে তো বরাবর অন্যরকম হয়ে যেত। আরে ওইটা কথা না তো, আমি কইতেছি কি, বাংলাদেশের কথা আমি খুলে দিচ্ছি ভাই, সবাই লাইক করবে এই জিনিসটা। হ্যাঁ আচ্ছা ক, বুঝলি, আমার কথাটা বোঝ। আমি যে সিস্টেমে যাচ্ছি না, একবারে ডাইরেক্ট কোয়া যাবে না যে একদম কাটিয়ে দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের বরেরটা বড়ে আছে তাই তো? কি ভাই, ডাইরেক্ট কোয়া যাবে না যে বাংলাদেশের লোক, ওই বাংলাদেশের লোকগুলা হিন্দুগুলারে যেভাবে কইতাছে, আমি সবে বলতেছি, ওটা সব আমি আমার, আরে এগুলো আমাদের, আচ্ছা আচ্ছা আমি খুলে বলছি, আচ্ছা সব কথা বলবো। হ্যাঁ ক ক, জ্বালা কিসে করতেছিস? কিন্তু ভাই এটা এই দুনিয়ার লোক দেখবে না, এই শালা কবে যে আমাকে 35,000 নিয়ে গেছে, এ কবে যে আমাদেরকে 20,000 নিয়ে গেছে। আরে না, যে তোকে যে, আরে তোকে কবে না, তো তোকে তো চিনবেই না, আমাকে চিনবে, ইউটিউব চ্যানেলটা তো আমার, কিন্তু আমার মুখটা ঢাকা রাখা হবে। আরে তোর মুখ তো দেখাই যাইতেছে না পাগল। এখানে কথাটা, হ্যাঁ এখানে কথাটা কালে কবি কথাটা, পুটকি মারা আমার শেষ। এই দেখো বন্ধুরা, আমাদের হিন্দুদের এই একটাই সমস্যা, যখন সত্যি কথা আসে তখন সবাই পিছনে পিছনে দেয়। দেখছো তো, এই বন্ধুটা সত্যি কথা বলতে যখনই শুরু করছে তখনই ওর পুটকি মারা হয়ে গেল, কারণ ও চিন্তা করে বলে যে আমার ভবিষ্যতে দেখা হিন্দুগুলারে আবার কাটাকাটি শুরু করবে। এই হলো আমাদের হিন্দু। আর মুসলমান যদি হইতো তাহলে মুসলমানের গ্রুপের ভিডিওগুলো তোমরা দেখো গা, আমরা এখানে অনেকেই গ্রুপ আছি, এই যে বন্ধু সবাই আছে, এই যে কাকা, ঠিক আছে, এই যে আরেক আমাদের কি হবে জামাই, ঠিক আছে, এটা হলো আমাদের জামাই। তার জন্য এক বন্ধুর মনে